শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমানের সংখ্যা যখন মাত্র 38 জন, কয়জন? 38 জন। আমার রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিন কি হক না? আমার রাসূল বলেন, হ্যাঁ আমাদের দিন তো হক। আবু বকর সিদ্দিক বলেন, তাইলে আমরা গোপনে কেন ইসলাম প্রচার করব? আমরা একটু ওপেনে ইসলাম প্রচার করতে চাই, আমরা প্রকাশ্যে ইসলামকে প্রচার করব। আল্লাহ ওহী নাযিল করলেন না, রাসূল কোনো প্রকার বাধা দিলেন না। সিদ্দিক আকবর আমার রাসূলকে কথা বলতে দেরি নাই, উনি বের হয়ে গেলেন, খানায়ে কাবার সামনে গিয়ে উপস্থিত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি ডাক দিতে লাগলেন, এ কুরাইশবাসীরা যারা আছো, এ মক্কার মানুষ যারা আছো, জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ এক, মুহাম্মদ আল্লাহর রাসূল, আর আল্লাহর পছন্দনীয় দ্বীনের নাম হলো ইসলাম। এভাবে করে ঘোষণা দিতে লাগলেন। কাফেররা ওনাকে পাথর মারতে লাগলেন, ওনার শরীরকে জর্জরিত করে ফেলেছেন। আবু বকর সিদ্দিকের শরীর মুবারকের মধ্যে রক্তের বন্যা বয়ে যায়। আবু বকর সিদ্দিক তারপরেও ওনার জবান থেকে আমার রাসূলের নবুয়তের প্রচার, আমার রাসূলকে আল্লাহ যে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, এটার প্রচার বন্ধ করে নাই। শেষ পর্যন্ত এক ব্যক্তি আসলেন যার নাম উতবা বিন রবিয়া। সে দৌড় দিয়ে সে এমন ভাবে প্রহার করতে লাগলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মাথায় আঘাত পেয়ে উনি বেহুশ হয়ে পড়ে গেছেন। বনু তাইম গোত্রের মানুষরা দৌড়ে এসে তাদেরকে পিটাই পিটাই তাদেরকে বের করে দিয়ে সিদ্দিক আকবরকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। আত্মীয়রা সবাই চারপাশে পাহারা দিচ্ছেন, কখন আবু বকর চোখ খুলবেন, কখন আবু বকর চোখ খুলবেন, আমরা কখন আবু বকরের মুখের মধ্যে একটু পানি দেব। মা পাশে বসে আছেন, চোখের পানি ছাড়ছেন আর বলছেন, খোকা ও আমার বাবু একটু চোখ খুলো, ও আমার সন্তান, আমার কলিজার টুকরা একটু চোখটা খুলো, আমি তোমার জবানের মধ্যে একটু পানি দেব। ওনার চক্ষু মুবারক খুলে না, ওনার চক্ষু বন্ধ। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যখন হয়ে গেল, সিদ্দিক আকবর হঠাৎ করে ওনার চক্ষু মুবারক খুললেন। এই খুশিতে সবাই আত্মহারা, সবাই আনন্দিত। মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিলেন, বাবা আমি 3 দিন ধরে তোমার পাশে বসে আছি, তুমি এতক্ষণ পরে চোখ খুলেছো। বাবা আমি এখনো কিছু খাই নাই, আমি অপেক্ষায় আছি কখন তোমার মুখের মধ্যে 1 চামচ পানি দিতে পারবো। আমি তোমার মুখের মধ্যে 1 চামচ পানি দেওয়া পর্যন্ত কিছু খাবো না, আমি এটা মনস্থ করে বসে আছি। বাবা আমার হাত থেকে একটু পানি খাও, আজকে তোমার চোখ খোলাতে আমি আনন্দিত হয়ে গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মায়ের দিকে চোখ করে তাকালেন। মা, ওগো মা, আমি কয়দিন এভাবে ছিলাম? মা বলেন, বাবা তুমি 3 দিন এভাবে পড়েছিলে, তুমি কেন এটা করতে গেলে আমি জানলাম না, বুঝলাম না। তুমি ওখানে কি পেয়েছো সেটাও বুঝলাম না। ও আমার বাবা, কি পেয়েছো বুঝলাম না। সিদ্দিক আকবর বলেন, ওগো আম্মা জান, আপনি কোনো বুঝবেন না, আমার প্রেমের খেলা চলতেছে। প্রেম কেমন প্রেম করতে হয়, আমি আবু বকর দুনিয়ার মানুষকে সেটা শেখাতে চাই। আবু বকর সিদ্দিক বলেন, ও আমার আম্মা জান, আমাকে খবর দিন, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল কি অবস্থায় আছেন, আমার রাসূলের হালত কেমন, এটা আগে আমাকে খবর দেন। সুবহানাল্লাহ, আমার রাসূল কেমন আছে আগে সেই খবর দেন। আম্মা জান, যতক্ষণ আমাকে সেই খবর দিবেন না আমি পানি পান করব না। সুবহানাল্লাহ। 3 দিন পরে উনি মাত্র চোখ খুলেছেন, এখন বলতেছেন আগে রাসূলের খবর দাও, রাসূলের খবর না দিলে আমি পানিও পান করব না। মা বলেন, বাবা আগে পানি পান করো, তারপর রাসূলের খবর বলছি। আমি তো চিনি না উনি কোথায় আছেন, জানি না, কারণ আবু বকর সিদ্দিকের মা তখনও মুসলমান হয়নি। আবু বকর সিদ্দিক বলেন, আপনি উম্মে জামিল বিনতে খাত্তাব ফারুক আজমের বোন, উনি তখন ইসলাম গ্রহণ করেছেন। এ আম্মা, আপনি উম্মে জামিল বিনতে খাত্তাবের কাছে যান,
তার কাছ থেকে খবর নিয়ে আসেন। সিদ্দিক আকবরের মা দৌড় দিলেন, খবর নিয়ে আসলেন। ইনি এসে খবর বললেন, ও আমার সন্তান, তোমার রাসূল যার জন্য পাগল হয়ে গেছো তিনি সুস্থ আছেন, তিনি কুহে সাফার মধ্যে অবস্থান করছেন, তিনি দারে আরকমের মধ্যে অবস্থান করছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছে, তুমি সেই চিন্তা করতে হবে না। উনি বলেন, না রে মা না, আমি এখনো পানি পান করব না, আমি এখনো কিছু খাবো না, আগে আমাকে সেই রাসূলের দিদার করতে হবে, আগে আমাকে সেই রাসূলের দিদার করতে হবে, সেই রাসূলকে দেখতে হবে। আমি যতক্ষণ রাসূলকে দেখবো না আমি পানিও পান করব না। সুবহানাল্লাহ। এই প্রেম কি দুনিয়ার মানুষ দেখাতে পারবেন ভাই? বলেন না, দুনিয়ার মানুষ এই প্রেম কখনো দেখাতে পারবেন? মা বলেন, বাবা তোমার কি হয়েছে, তুমি এরকম পাগল হয়ে গেছো কেন, তুমি এখানে কি পেয়েছো? সিদ্দিক আকবর বলেন, দিল মেরা চিন লিয়া একে আরবি নে, दिल मेरा चीन लिया एक अरबी ने, वो हाशिमी मक्की मदनी युल अरबी ने, वो हाशिमी मक्की मदनी युल अरबी ने। আমার অন্তর তো ওই রাসূল নিয়ে গেছেন, আমার ভেতরে তো অন্তর নাই, অন্তর তো ওই রাসূল নিয়ে গেছেন, আমি কিভাবে পানি পান করব যতক্ষণ ওই রাসূলকে দেখব না? মা যখন পারতেছেন না, ধরে ধরে নিয়ে গেলেন সিদ্দিক আকবরকে। সিদ্দিক আকবর যখন আবার রাসূলকে দেখলেন এই অবস্থার মধ্যে, সিদ্দিক আকবর অপেক্ষা না করে দৌড় দিয়েছেন রাসূলের কদমের দিকে। এক দৌড় দিয়ে আমার রাসূলের সামনে যেতেই আমার রাসূল ডান দিয়ে ওনাকে নূরানি সিনার সঙ্গে লাগিয়ে দিয়েছেন। যখন ওনাকে সিনার সঙ্গে লাগালেন, আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সিনা ঠান্ডা হয়ে গেছে, আমি পানি পান না করলেও আমার অন্তর সতেজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলকে যতক্ষণ দেখতে পাচ্ছি না ততক্ষণ আমার ভেতরে আমি ছিলাম না, আপনি রাসূলকে দেখেছি, এখন অন্তর ঠান্ডা হয়ে গেছে। मैं मस्त हो उस नशे में साकी के जिसके आगे शराब क्या है। सुभानअल्लाह। मैं मस्त हूँ उस नशे में साकी के जिसके आगे शराब क्या है, कि जिसके आगे शराब क्या है, जो तू भी चाहे के जाम भर दे, जो तू भी चाहे के जाम भर दे, फिर उसका पीना खराब क्या है, जो तू भी चाहे के जाम भर दे, फिर उसका पीना खराब क्या है। এমন শরাব পান করিয়েছেন, এমন শরাব আমাকে আমার রাসূল পান করিয়েছেন, যে শরাবের তৃষ্ণা সারা জীবন মিটবে না। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা ঠান্ডা হয়েছে, পানি পান না করলেও আমি তৃষার্ত না আর, আমি পিপাসিত না আর, আমার তৃষ্ণা মিটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা ফরিয়াদ, একটা নিবেদন রাখতে চাই। হাজিহি উম্মি বাররাতান বিওয়ালাদিহা, এটা হলো আমার মা, এটা হলো আমার মা, আমার মা আমাকে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইনি আমাকে খুব ভালোবাসেন, ইনি ইনার সন্তানকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসেন। ওয়া আনতা মুবারাকুন, আর আপনি রাসূল হলেন মুবারক, আপনি রাসূল হলেন পুত পবিত্র, আপনি রাসূল হলেন পাক সাফ, আপনি রাসূল হলেন আল্লাহর প্রিয় ভাজন। ইয়া রাসূলুল্লাহ, ফাদউহা ইলাল্লাহ আইয়াস্তানকিযাহা বিকা মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে ফরিয়াদ করুন, যেন আমার মাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেয়। পানি পান করে নাই, বলছেন যে আগে আমার মা, উনি যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে সেই ব্যবস্থা করেন।
আমার রাসূল দোয়া করছেন আরে কামলিওয়ালা নবীর দোয়া, যে রাসূল হাত তুলে দিলে আল্লাহ জাল্লা শানুহুর আরশের মধ্যে ধূপ পড়ে যায়, যে রাসূল হাত তুলে দিতে দেরি হয় না আল্লাহ জাল্লা শানুহু আসমানের বৃষ্টি বর্ষণ করতে শুরু করেন। সুবহানাল্লাহ। হাত তুলেছেন মাত্র, হাত তুলতে দেরি নেই, সিদ্দিক আকবরের মা দৌড় দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের সঙ্গে জবান মিলিয়ে আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি বোঝাচ্ছেন? দুনিয়াকে সিদ্দিক আকবর শিক্ষা দিয়ে গেছেন, আমার জান, আমার মাল, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার সবকিছু রাসূলের কদমের মধ্যে কুরবান।